কেবল যে রাধেশ্যাম সমবেত সুধী গৌর অনুরাগী ও আমার কৃষ্ণ অনুরাগী সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আহত অনাহত অব্যাহত এই গ্রামবাসী বৃন্দগণ ও কমিটির সদস্যবৃন্দ যারা আমার গৌর নিতাই রাতুল রাঙা চরণ আশ্রয় করেছেন, যারা আমার রাধা কৃষ্ণের রাতুল রাঙা চরণ আশ্রয় করেছেন, সে সমস্ত ভক্তবৃন্দের চরণে জানাই এই অধম সম্পার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। সে সঙ্গে জানাই আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু এবং আমার পিতামাতার চরণে রাখিলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত যে সমস্ত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আজ উপস্থিত হয়েছেন শ্রীধাম বৃন্দাবন মাঝে, আমার রাধা কৃষ্ণের রাধা গোবিন্দের রাতুল রাঙা চরণে তার নাম স্মরণ করবার জন্য, তার নাম শ্রবণ করবার জন্য সে সমস্ত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভক্তিপূর্ণ প্রণাম। আমার আত্মার শক্তি অংশভূতা প্রতিটি মায়েদের চরণে জানাই কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। ছোট ছোট ভাই বোনেদের কাছে রাখলে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন, অভিনন্দন। শ্রীধাম বৃন্দাবন, এই শ্রীধাম বৃন্দাবন মাঝে যে সমস্ত ভক্তবৃন্দ যারা এখানে বসে উপস্থিত শ্রবণ করছেন আমার কথা, যাদের সঙ্গে লই আমি লীলা কীর্তন গাইবার জন্য এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হয়েছি, জানি না বাবা যে আজ আপনাদেরকে আমি আমার সেই রাধা গোবিন্দের কথাটুকু কতটুকু বর্ণনা করে আমি বলে বোঝাতে পারব। তবে শাস্ত্রে শুনেছি যে গুরু কৃপা হি কেবলম, যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের কৃপা এবং তাদের চরণ ধুলি এই অধমার মস্তকে কিঞ্চিত কিঞ্চিত তুলে দেওয়া যায়, তাহলে হয়তো সেই রাধা কৃষ্ণের কথা কিছুটা হলেও আজ আপনাদের কাছে আমি বর্ণনা করে বলে বোঝাতে পারব। তাই আপনাদের কাছে অনুরোধ বাবা, আপনারা আপনাদের ওই রাতুল রাঙা চরণ, আপনাদের আশীর্বাদের হাতটা আপনারা আমার মাথায় তুলে দেবেন। যে লীলা গাইবার জন্য আপনাদের কাছে আজ আমি এখানে উপস্থিত বাবা, সেই লীলা গাইবার জন্য হয়তো অনেক কিছু আমি ভুল ত্রুটি করবো, তাই ভুল করবো কেন বাবা? ভুল হওয়াটাই স্বাভাবিক। যদি কোনো ভুল করি, যদি কোনো অন্যায় করি, আপনারা আমায় নিজ সন্তান, নিজ ভগ্নী রূপে ক্ষমা করবে। মধুময় শ্রীধাম বৃন্দাবন, রাত্রি হয়েছে মা, অন্য কোনো কথাতে আমরা যাব না। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা আমার কথা দূর দূরান্তে বসে শ্রবণ করছেন, যারা বিছানায় শয়ন করে শ্রবণ করছেন, লীলা গাইবার আগে যে লীলাই গাই না কেন, লীলা গাইবার আগে আমাদের কিছুক্ষণের জন্য চলে যেতে হবে। তাই একসাথে আমরা সবাই চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ, কারণ শাস্ত্রে বলেছে যদি গৌরী না হইত কিমতি হইত কেমনে ধরিতাম দেহে।
আমার শ্রী রাধারে মহিমা সে যে প্রেম রস সেবা বলো বলো জগতে জানায় তোকে নিতাই গৌরে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে একই গো মায়েরা গৌর হরির নাম নিলাম আপনারা নীরবে বসে থাকলেন এটা কোথায় এসেছি আমরা আপনারা বলুন তো মা কোথায় এলাম এই যে বাবার এত সুন্দর করে বৃন্দাবন সাজিয়েছি দাদা ভাইরা এসেছে কেউ সাউন্ড দিয়েছে সুন্দর কেউ আবার ইউটিউব করছে সুন্দর চ্যানেল নিয়ে এসেছে আবার মায়েরা বসে বসে দর্শন করছে কিন্তু হরি কথা কৃষ্ণ কথা শুনছে বটে বলতে পারছে না তাই না খুব ঠান্ডা পড়েছে আজকে তো যাই হোক আমরা নদিয়ায় গেলাম তাহলে নদিয়ায় যদি যাই মহাপ্রভুর ভাবটা কেমন হয় আমরা একটু দেখে আসি আপনারা যাবেন কারা যাবেন দেখি প্রেম দিয়ে মা ভক্তি দিয়ে প্রেম দিয়ে গৌর হরিকে আকর্ষণ করুন আপনাদের কাছে আসতে তিনি বাধ্য হবেন দাদা ভাইরা বলছে আমরা যাব না কি গো মাইরা ওরা বলছে যাব না আমরা যাব তো প্রেম দিয়ে একটু প্রেম দিয়ে কি বাবা প্রেম তো সবারই আছে সবাই তো দিচ্ছে না তুলুন আরো বাকি আছে হাত দুটি উঠছে না প্রেম সে উলুর ধ্বনি তুলুন জোরে 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 চলুন গৌর হরি ভাবটা দেখি আমরা সবাই মিলে একসাথে নদিয়ায় যাই গৌর হরি প্রেম সে দুটি বাহু তুলে কীর্তন করছে ভক্তদের ডাকছে আয় আয় একসাথে কীর্তন করি একসাথে কীর্তন করি ভক্ত সঙ্গী কীর্তন করছি ওরে আয় গো তোরা আই নাগরী তোরা দেখবি যদি হরি নামে ঢল নেমেছে তাই শান্তি পুরা পুরা ডুবো 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 শান্তি পুরা পুরা ডুবো 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 নদী ভেসে যায় হাত তুলে আজ নদিয়ায় গৌরী নাচে সোনার নপুর পায় নাচে সোনার নপুর পায় আই গো তোরা আই নাগরী দেখবি যদি আয় হরি নামের ঢল নেমেছে শিবা সাগনায় আই গো তোরা আই নাগরী দেখবি যদি আয় হরি নামের ঢল নেমেছে শিবা সাগনায় শান্তি দিন রাজ ডুবু ডুবু
মহাপ্রভু কীর্তন করছে, মহাপ্রভু কীর্তন করছে মা, একা কিন্তু নয়। কোথায় কীর্তন করছে? শ্রীবাস আঙ্গিনার মাঝে ভক্তগণ সবাই মিলে আহা প্রেমাবেশে সবাই মিলে ঘিরে ঘিরে, সবাই মিলে ঘিরে ঘিরে নাচছে। কেমন করে? দুটি বাহু তুলে নাচছে। শুধু তাই নয়, কেউ বাজাচ্ছে শ্রীখোল, কারো কাছে আছে করতাল। আপনারা কি নিয়ে এসছেন বাবা? কোন যন্ত্র এনেছো? মায়েরা কি এনেছো? বলে কিছু আনেনি? হ্যাঁ, এই তো যন্ত্র। আর কি আছে? শঙ্খ আনেনি, ভুলে গেছেন? কি এনেছেন মায়েরা? হাতে এনেছেন? হাত আনবো না, হাত ধরে তুলুন দেখি। তুলে তুলে, হ্যাঁ হাত তুলে। ঠান্ডা থাকবে না, গরম লেগে যাবে। হাত তুলুন, তুলো তুলো, ভালো লাগবে। এইভাবেই করে করতালি করবে। কেমন? দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। কেমন? উলুধ্বনি তুলুন সবাই মিলে। হ্যাঁ, এইভাবে সবাই মিলে একসাথে সে খোলে করতালে ভরি
ভক্তবৃন্দ সঙ্গে লই শ্রীবাস অঙ্গন থেকে নাম সংকীর্তন করতে করতে তারা গেলেন কোথায়? গেলেন সুরধনী গঙ্গার তীরে। বাবা প্রত্যেকটি কথা লক্ষ্য করবেন কেমন? রাসলীলা মানে খুবই আনন্দ, নৃত্যের বিষয়, আমরা আনন্দ করব, নাচবো, গাইবো, কিন্তু কথা যখন বলবো কথাগুলো শ্রবণ করবেন কেমন মাইরা? তো আজকের মহাপ্রভু এলেন সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে সে মহাপ্রভুর একটা ভাব তৈরি হলো। কি ভাব? না সেই বৃন্দাবনের ভাব। গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালের মাটিতে, শ্রীবাস অঙ্গনের মাটিতে সুরধনী গঙ্গার তীরে ভাব প্রকাশ করেছে। কি ভাব? না বৃন্দাবনের ভাব। কি ভাব? বৃন্দাবন বনলীলা গোরা ঘুমিয়ে পড়েছে। কি গো মা, উলু কাটিয়ে আনেনি গো বাবা? এই যে মাঠে ঠিক আছে, উলু কেটে আনবে দেবে এখানে। কি উলু কেটেছেন? কই নাই।
কইগুলোর ধ্বনি আসছে না কেন গো? হ্যাঁ, প্রেম সে ভক্তি ভরে দেয়া যায়। হ্যাঁ, জোরে 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 একটু তুলুন, একটু তুলুন। বাবা, সুন্দর সুন্দর। এবার আমরা কি করব? আমরা ওই সুরধ্বনি গঙ্গার তীরে ভক্তদের ভাব দর্শন করব। কেমন করে? আজ খোলো করো তালে গোড়া সুমেলি করিয়া, 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 করো তালে গোড়া তালে গোড়া তালে গোড়া। কাদের নিয়ে বৃন্দাবনে এলাম আমি? কাদের নিয়ে এসেছি? আপনারা লীলা গানে বসেলেন মা, এই রাসলীলা এসেছেন তাই না? তাহলে রাসলীলা রাত্রিবেলা আমাদের জাগতে হবে না, মিলেমিশে কাজ করতে হয়। আপনারা জাগবেন, আমিও জাগবো, তাই না? একসাথে কীর্তন করব, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি, হাতে তালি দেবেন। আপনারা যদি না একটু উৎসাহ দেন তাহলে কাজে নিয়ে বৃন্দাবনে থাকবো রাত্রিবেলা। একটু সবাই মিলে সহযোগিতা করুন। কেন? সবাই মিলে সহযোগিতা করুন, দেখুন না রাত্রি পার করতে পারি কিনা। হাতে তালি দিয়ে সবাই মিলে একসাথে উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি, হাতে তালি, এটাই তো চাই। খোলো করো তালে গোড়া, খোলো করো তালে গোড়া সুমেলি করিয়া, মাঝে মাঝে গোড়া জয় জয় বাবারাই নাচছে বুঝি? মায়েরা নাচছে না? সবে শুরু হলো, বলো আমরা পারি। বলো তো বৃন্দাবনে রাস মঞ্চে জিতবে কারা? এ বাবা কেউ সারাই তো দিল না। বৃন্দাবনে জিতবে কারা? বৃন্দাবনে জিতবে কারা? রাধা রানী কি? জোরে জোরে। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? নৃত্য করে যারা জিতবে তারা সুন্দর করে নাচবে। কেমন? সংখ্যায় যারা বেশি হবে, যদি মায়েরা 10 জন নাচে, বাবাদের অন্তত 11 জন নাচতে হবে, তাই না? বাবারা 11 জন নাচলে মায়েদের 12 জন নাচতে হবে। যদি এইভাবে সংখ্যাগরিষ্ঠ বড় হয়ে সুন্দর করে নাচতে পারি, তারা বৃন্দাবনে জিতবে। কেমন? সিদ্ধান্ত আপনাদের, আমি বলবো না আপনাদের নাচতে। যারা নাচবেন মন খুলে নাচবেন। খোলো করো তালে গোড়া, বলো খোলো করো তালে গোড়া সুমেলি করিয়া, তাহার মাঝে আছে গোড়া চলো জয় করিয়া, খোলো করো তালে গোড়া, খোলো করো তালে গোড়া সুমেলি করিয়া।
সঙ্গে এই যে আমরা একত্রিত হলাম না, তাই না? মহাপ্রভু কিন্তু একা ছিল না, শ্রীবাস সঙ্গন মাঝে ভক্তগণ সঙ্গে করে ফেরত এলেন। প্রভুর শত ভক্ত দেখলো, আহারে আমার মহাপ্রভুর একই ভাব গো। তাই মহাপ্রভুকে নিয়ে এলেন শ্রীবাস সঙ্গনে। শ্রীবাস সঙ্গনে সে আর এক ভাব, কেমন? চারিদিকে ফুল দেখে মহাপ্রভু ফুলের বন ভাবছে। কেমন ভাবে? আজ ফুল বন দেখে গোরা, বনের সমা ফুল বন দেখি অগণিত ভক্ত যারা ছিল মহাপ্রভুর সঙ্গ দিয়ে সবাই মিলে কীর্তন করতে লাগলো। আর এর সাথে ছিল পঞ্চতত্ত্ব বাবা, একা তো নয়। মহাপ্রভু ভক্ত কারা ছিল যারা পঞ্চতত্ত্ব হয়ে নাচছে জানেন বাবা? কেহ শ্রীবাস, কেহ গদাধর, কেহ অদ্বৈত চাঁদ। আজকের প্রথম নৃত্য করছে মহাপ্রভুকে ঘিরে কে? নিত্যানন্দ ঠাকুর। আপনারা সবাই হাতে তালি দিয়ে নিত্যানন্দ সঙ্গ করবেন। কেমন? মহাপ্রভু ভক্ত সঙ্গ করে কেমন করে নাচছে? আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, মহাপ্রভু লোকনে, নিত্যানন্দ নাচে রে, মহাপ্রভু লোকনে, নিত্যানন্দ নাচে রে। নাচছিলেন অদ্বৈত চাঁদ। সঙ্গ করে অদ্বৈত নৃত্য করলেন। কেমন করে? আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, মহাপ্রভু কণ্ঠধ্বনি, অদ্বৈত নাচে রে, মহাপ্রভু কণ্ঠধ্বনি, অদ্বৈত নাচে রে।
ভক্তরা ছিল তারা তো নাচছে, এবার আমাদের কি হবে? আমরা কারা নাচতে পারি মহাপ্রভুর সঙ্গ দিয়ে? কারা একবার হাত তুলে দেখান তো দেখি। এখানকার মায়েরা চাপা বাবা, তাই না? হ্যাঁ কি গো বাবারা চ্যালেঞ্জ দিচ্ছে, মায়েরা নাকি কেউ নাচতে পারছে না, পারে না। কি গো আমরা পারি? বলছে হাত তুলেই মেতে যাবে কিন্তু দাঁড়িয়ে নাচবে। কি গো আমরা দাঁড়িয়ে নাচতে পারি? কই দুজন দাঁড়ান দেখি। হ্যাঁ সত্যিই তো বাবারা ঠিকই বলেছে, একজন হলো। আর কই হাই উঠে বসে পড়লো কেন? দুজন হলো, দুজন বলেছি দুজনই উঠেছে, আর এক্সট্রা উঠলো না। আর কারা আছে যারা দাঁড়াচ্ছেন তারা কিন্তু বসে পড়বেন না, কেমন ওই দাঁড়িয়েই থাকবেন। আর কারা আছেন দুজনের জায়গায় একজন এক্সট্রা উঠেছে, বলে ওরা দাঁড়াচ্ছে খারাপ লাগেনি আমি একটু দাঁড়াই, মানে পা যন্ত্রণা হচ্ছে না, বুঝতে পারছেন না? তাহলে বাবারা কারা নাচবে? চলো সবাই মিলে একসাথে আমরা একটু নাচের গান নিয়ে নদিয়ায় মেতে থাকি, কেমন? ও নদিয়াতে নদিয়াতে এলে গৌর হরি। এই আমাদের ওইদিকে হলে না মায়েদের বলতে হয় না, এত অত্যাচার করে মা, ভেবে রাখা দরকার নেই। হরি নামে মালা সঙ্গে কোহরি, নদিয়াতে নদিয়াতে এলে গৌর হরি, হরি নামের মালা সঙ্গে কোহরি, নদিয়াতে নদিয়াতে এলে গৌর হরি, হরি নামের মালা সঙ্গে করি। নদিয়াতে নদিয়াতে দুজন তিনজন একজন এক্সট্রা হলো চারজন, এইভাবে বাড়বে, বুঝতে পারছেন মা? কিন্তু বাবারা আর বাড়বে না, দুজনেই থেমে থাকবে। বাবারা আর বাড়বে না। কি গো একটু ভালো করে নাচবে মায়েরা, যারা দাঁড়াচ্ছে একটু ভালো করে নাচবে, তাহলে পুরস্কারটা আমরা পাবো। নৃত্য করে যারা পুরস্কার পাবে সেই পুরস্কারটা ঘরে নিয়ে গিয়ে বাবাদের দেখাবেন, কেমন? রাধা রানী কি একটু জোরে বলবে কি? রাধা রানী কি? আর একটু জোরে হবে মা। রাধা রানী কি? বলো শ্যাম সুন্দর কি? এরা কোথায় ছিল? কি সুন্দর আওয়াজ দিল, দেখলেন তো মা? তার মানে ওদেরকে হারাতে আমাদের হবে একটু জোর দিয়ে, জোর জোর। আপনারা বাড়িতে ঝগড়া করেন যে আওয়াজ, সেই আওয়াজটা এখানে দেবেন। রাধা রানী কি? আরেকটু জোর হবে, যারা বলেননি তারা বলবেন, কেমন? রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? বা সুন্দর আওয়াজ, সুন্দর আওয়াজ। তবে নিচে কারা জিতবে? ও নদিয়াতে নদিয়াতে ও নদী, দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়েরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দাঁড়ান, একটু। যারা দাঁড়ালো তারা বসে পড়লো। আমি অপেক্ষায় আছি, একটু নাচ দেখবো, এরা বসে পড়ছে কেন? নদিয়াতে এলে গৌর হরি,